হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেটা ও অত্যন্ত একটু আলাদা ধরনের গল্প হতে যাচ্ছে। তো চলো আ আমি তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। আর গল্পটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। এই গল্প থেকে তোমরা অবশ্যই কিছু সতর্কতাও পাবে, কিছু বিনোদনও পাবে। তো চলো আ শুরু করি। প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে একজন চাকরিজীবী মেয়ে। আমার নাম হচ্ছে শর্মিলা। আমি প্রতিদিন অফিস শেষে বাসায় আসি। আমাকে হয় বাস ধরতে হয়, না হয়তো মোটরসাইকেল, হয়তো বা সিএনজি কিছু ধরতে হয়। কারণ আমার অফিসের থেকে আমার বাসা হচ্ছে অনেক দূর। তো আমি যেহেতু গার্মেন্টসে চাকরি করি, আমি যে গার্মেন্টসে চাকরি করতাম সেটা হচ্ছে অনেক দূর। কিন্তু দূরে হলে কী হবে, সেই গার্মেন্টসটা অনেক ভালো একটি গার্মেন্টস ছিল। যার কারণে এত দূর থেকে যে আমি হচ্ছে সেই অফিসে জব করতাম। যাই হোক, সামনে হচ্ছে যে ঈদের ছুটি ছিল, যার কারণে নাইট শিফট বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে ডিউটি অনেক বেশি হয়। এজন্য আমরা নাইট করতে থাকি। তো যাক, আমি সবসময় আমাদের সুপারভাইজার, ইনচার্জ এদেরকে বলি আমাকে নাইট দিলে অবশ্যই আপনারা হচ্ছে যে হয়তো ফুল নাইট দিবেন। কারণ হাফ নাইট হইলে আমার জন্য বাড়ি যাওয়া অনেক টাফ হয়। আর মোটামুটি নাইট করার পরে কেউ থাকে না। কারণ বাকি যারা আছে সবাই কেউ দূর দূরান্তের, হয়তো বা ছেলে মেয়ে একসাথে থাকা যায় না। তো আমাকে আপনারা ফুল নাইটটাই দেওয়ার চেষ্টা করেন। তো ওনারা আমাকে বলতো, আসলে তোমার কথায় তো আর ফ্যাক্টরি চলে না। এটা শুনে খারাপ লাগতো, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এটা বাস্তবতা আমিও নিজেও জানতাম। তো যাই হোক, খুবই ডিউটির চাপ, অনেক কষ্ট হয়ে গেল। খুব সকাল সকাল ডিউটিতে যেতে হয়, কারণ অনেক দূরের রাস্তা। আমাকে হচ্ছে বাস ফেল করলে সিএনজি বা মোটরসাইকেল এসব নিলেও অনেক টাকা খরচ হইতো। তো তোমরা সবাই জানবে, আসলে যারা আমরা গার্মেন্টস কর্মীরা আছি তারা হচ্ছে যে খুবই হিসাবের পয়সা, আর সেটা দিয়ে আমরা হচ্ছে খুবই হিসাব করে চলি। যেমন খাওয়া দাওয়া, বাড়ি ভাড়া, ওখান থেকে আয় ব্যয় সব কিছুই একটা হিসাবের মধ্যে থাকে, আয়ত্তের মধ্যে থাকে। তাই আমাদের হচ্ছে যে খুব বেশি যে সিএনজি ভাড়া করে যাব বা এক্সট্রা টাকা খরচা করব, রিক্সা তো ওঠায় সামর্থ্যই নেই। যাই হোক, অফিসের ডিউটি তো মোটামুটি পুরো মাস ভরেও ডিউটি চলছে। তো ঈদের ছুটির আগে হচ্ছে আরও বেশি অতিরিক্ত আমি হচ্ছে 1 সপ্তাহ হলো বাসায় আসি না। হাফ ডিউটি চলে, নাইট ফুল ডিউটি, হাফ নাইট চলতেছিল। তারপরেও আর কি রাস্তা অনেক দূর বলে আমি বাসায় আসি না, আমি ফ্যাক্টরিতেই থেকে যেতাম। তো শরীরটা এত অসুস্থ হয়ে গেছে যে বাসায় একটু আসাই দরকার। তো যেদিন মূলত আমার সাথে এই ঘটনাটা ঘটে, আমি সেদিনকার ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি ওই 1 সপ্তাহ পর বাসায় আসছি। 2 ঘন্টার ছুটি বাড়িয়ে নিয়ে আসছি। আর বলে আসছি 5-10 মিনিট লেট হলে একটু দেখবেন। আমি এটা বলে আসছি। তো অতিরিক্ত চাপ আর টানা ডিউটি করতেছি বলে তাদেরও কোনো সমস্যা ছিল না, বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বাসায় চলে আসলাম। সেদিন হচ্ছে আমি হাফ নাইটই বেশি হতো, ফুল নাইট হতোই না বলা চলে। তো আমি কি করেছি, ভোর দিকে বাড়িতে এসেছি। আমি 2 ঘন্টা ছুটি বাড়িয়ে এনেছি, যাতে আমার লেট হলে কিছু না বলে। যাই হোক, আমি ভোরের দিকে বেরোলাম। হওয়ার পর খুবই বাস পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। খুবই একটা টাফ ব্যাপার। যাকগে বাসটা পেলাম। পাওয়ার পরে বাসে উঠে গেলাম। এখন আইসা নামলাম, খুব ভালোভাবেই নামছি। নামার পর আমি খুব সুন্দর করে গা গোসল ধুয়ে ঘুমায় যে গেছি, রাত্র হয়ে গেছে। আমি আর অফিসে যেতে পারি নাই। হ্যাঁ, আমি আর অফিসে যেতে পারি নাই। এখন কি করব? আমি মানে মারাত্মক একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। পারি নাই। এখন আমি পরের দিন হচ্ছে অফিসে গেছি, যাইয়া সারাদিনই মোটামুটি ডিউটি করছি। করার পরে ওনারা আমাকে হচ্ছে 12টা পর্যন্ত বলল থাকার জন্য।
থাকলাম, থাইকা সব কিছু কমপ্লিট। আমি বললাম যে আসলে রেগে আছেন বুঝতে পারছি, আসলে শরীরের বিষয় ছিল, ঘুমিয়ে গেছি, অনেক ক্লান্ত, টানা একটা সপ্তাহ বাসায় যাই না, পুরো মাসটাই নাইট করলাম, তো একটু তো শরীরে মানে চাইতেই পারে ঘুম। তো যাই হোক, উনি আর কিছু বললো না, বললো তুই আজকেও বাসায় যা ঘুমা যা, তোর আজকে 12টায় ছেড়ে দিছি। 12টায় ছেড়ে দিছে, এখন ছাইরা ব্যাগ পাটা গুছাইয়া হাত মুখ ধুইয়া বাইর হইতে হইতে 12:15 বাইজা গেল। বাইজে যেয়ে দাঁড়ায় রইছে, পারি না, পাই না। হ্যাঁ কী হয়েছে, বাস নাই কেন? বললো সামনে মানে খুবই বিশাল বড় গ্যাঞ্জাম চলতেছে, বাস পাওয়া যাবে না। বললাম বেকায়দায় পুরো অনেক সময় দাঁড়ায় রইছি। 2টা মোটরসাইকেল দাম করলাম, মানে আমার অফিস থেকে বাসা পর্যন্ত অনেক টাকা চায়, মানে হয়ই না। আর দেখতেও কীরকম জানি একটু আজিব লাগে, খুব ভয় লাগছিল আমার। পরে আমি দেখলাম যে সিএনজি দাঁড়ায় রয়েছে অনেকগুলা, তো একটা সিএনজি এলাকা ভাইকে বললাম যে ভাই যাবেন? বললো কোথায়? আমি আমার লোকেশন বললাম, বলার পরে বললো হ্যাঁ যাবো চলেন। তো আমি সিএনজিতে উঠছি। হ্যাঁ, আমি বললাম আমি গার্মেন্টসে চাকরি করি, আমার কাছে কয় টাকা থাকবে? হ্যাঁ, পরে আমি সিএনজিতে উঠলাম, ওঠার পরে উনি হচ্ছে এমনভাবে লোক নিচ্ছিল যে এইদিকে যারাই আসবে তাদের থেকে মোটামুটি টাকা নেবে, এরকম করে। তো আমার জন্য একটু ইজি হয়ে গেছিলো ব্যাপারটা। তো আরও 2টা পুরুষ মানুষ উঠলো, তো কীরকম আনইজি লাগলো আমার। হ্যাঁ, তো আমি আর হচ্ছে যে কিছু বলিনি। এখন এত টাকা ভাড়া আমি তো রিজার্ভ করে আসতে পারবো না, এভাবে আসতে হবে আমাকে। তো আমি সুন্দর উঠে পড়লাম, ওঠার পরে দেখলাম আরও 2টা পুরুষ মানুষ উঠলো, উইঠা তো ওখান থেকে স্টার্ট দিল। দেওয়ার পরেই মনে করো আসলে ওনারা কোনো যাত্রী ছিল না, এটা একটা ফাঁদ ছিল। হ্যাঁ, ওই সিএনজিতে বসেই মনে করো আমার মুখটা চিপে ধরলো, ধরে 2 জন 2 দিক থেকে এমনভাবে মানে আমাকে মনে হচ্ছে ছিঁড়ে খাবে, কেউ ঘাড়ে কেউ বুকে, মানে এক এক হাত এক এক জায়গায় চাপাচাপি, হ্যাঁ, চুষতে থাকা, মানে কি বলবো তোমাকে, যতভাবে করা যায় ততভাবে চিৎকার দিব যে ওইরকম কোনো অপশন নাই। হ্যাঁ, হাত ধরে রাখছে, পা ধরে রাখছে, মুখ দিয়ে কাজ করতেছে, এক হাত দিয়ে 2 হাত দিয়ে কাজ চলতেছে। হ্যাঁ, এভাবে করে মনে করো সিএনজি টান দিয়ে ওই দিক দিয়ে জঙ্গলে ঢুকিয়ে দেয়। দেওয়ার পরে আমার হাত 2টা বাইন্ধা 3 জন মিলে মনে করো তিন 3 জন মিলে আমাকে এমনভাবে মানে কোনো বিষাক্ত কোনো প্রাণীর মতো আমার শরীরটাকে তারা ভোগ করলো। আর আমি কিছুই করতে পারলাম না। কত অদ্ভুত ঘটনা! দেখো, যাত্রী সবাই আমরা, অথচ মানে লোকটা আমাকে জঙ্গলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ড্রাইভার হচ্ছে, সে তো একটু ছদ্মবেশী শয়তান। আমি সিএনজিতে উঠবো, আমি যে নাম্বার প্লেট দেখবো আমি সেটাও আর দেখতে পাইনি। তো যাই হোক, আমি ওখানে গেলাম, যাওয়ার পরে এক এক করে 3 জন আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদের মতো করে খেললো, করলো। করার পরে মনে করো আমাকে ওখানে রাস্তার সাইডে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে আসলো। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, অ্যাটলিস্ট আমাকে তো একটু নিয়ে যান আপনারা। পরে ওখানে আমি ছিলাম, ওখানেই পড়েছিলাম। সবই তো শেষ হয়ে গেছে, আর কি বাকি আছে? কোনো কিছু বাকি নেই। কোনো মতো বাড়িতে পরের দিন সকাল 7টা বাজছে আমার বাড়িতে আসতে। আসার পর গা গোসল ধুয়ে ফ্রেশ হইলাম, হয়ে সেদিন আর অফিসে যাইনি। না যেয়ে পরের দিন গেলাম অফিসে। যাওয়ার পরে কাউকেই মানে বলার সাহস পাইনি এই ঘটনাটা। পরে আমি আমার
ফ্লোরের ইনচার্জ যিনি ছিল ওনার সঙ্গে বিষয়টা শেয়ার করেছি। শেয়ার করার পর উনি বললো, এত বড় ঘটনা ঘটে গেছে, তুমি এখনও আইনের আশ্রয় কেন নাও না? আমি বললাম, আমার এখানে কে আছে? এখানে আর বাড়িতেই কি? আমি সিঙ্গেল, আমি কোথায় যাবো? আর যেখানে যাবো টাকা পয়সা ছাড়া কে কাজ করবে বলেন? পরে বললো, আমি দেখতেছি। ওনার ছেলে ছিল এসআই। পরে পুরো বিষয়টা উনি হ্যান্ডেল করে ওই লাস্ট পর্যন্ত ওদেরকে ধরার পর হচ্ছে যে মানে ডাইরেক্ট ড্রাইভারকে ফাঁসি দিয়েছে, বাকি দুইটাকে যাবজ্জীবন দিয়ে দিছে। তো যাক, শেষ পর্যন্ত আখের আমি আমার ইনচার্জের জন্য বিচারটা পেলাম, এটা হচ্ছে সব থেকে বড় কথা। গল্পটা তোমাদেরকে এমনিতেও আমি তোমাদেরকে অনেক গল্প শোনাই। এই গল্পটা সম্পূর্ণ সতর্কতামূলক, আর এটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। তো তোমরা সবাই অবশ্যই যে কোনো গাড়িতে গাড়িতে বলতে সিএনজিতে ওঠো, মোটরসাইকেলে ওঠো, যেখানে ওঠো খুব সাবধানে, কেয়ারফুললি। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।